একের ভাইরা কেবলাজান হুজুর বলছে বাবা তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে যা রাখা যায় না, তদ্রূপ মানুষের উপরে একটার পর একটা বিপদ আসবে। একটা বিপদ কেটে উঠতে উঠতে আর একটা বিপদ আসবে, একটা পার হতে হতে আর একটা বিপদ আসবে। একমাত্র যারা মুজাদ্দিদের সৈনিক, ঈমান আকীদা যাদের মজবুত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়ার চাদর বিছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন পশ্চিমের আবহাওয়া ভালো না, পূর্বের আবহাওয়া ভালো না, উত্তর দক্ষিণ অবস্থা খুব ভয়ঙ্কর। তসবির সুতা ছিঁড়ে গেছে, মালা ধরে রাখা কঠিন। এই ঘোর মুসিবাতের জামানায় এমন এক মহান কামেল পেয়েছি, এমন এক মহা বান্ধব পেয়েছি, যে বান্ধবের চরণে গেলে হাজারো দুঃখ ভুলে যাওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুর এই জমিনের মধ্যে যখন আত্মশিরে জমিনে আসলেন, জাকিরানদের মদিনাওয়ালার বাণী শোনানোর জন্যে, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা দয়া করে আমার পীর কেবলাজানকে আট্টশির বাংলার জমিনে, ফরিদপুর সদরপুরের জমিনে পাঠাইলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কেবলাজান হুজুর যখন আসলো গো, কেবলাজানের কদমের মধ্যে মানুষ ঝাঁকে ঝাঁকে যাতায়াত শুরু করে দিল। ফরিদপুরের মানুষগুলো মেনে নিতে পারে না, তৎকালীন জামানায় ওলামা ইকরাম মেনে নিতে পারে নাই। কোথা থেকে কোন সাধু এসেছে, এই জমিনটা জুড়ে বসেছে সাধুর কদমে। জমিনের ফসলগুলো হলে নিয়ে যায়, গাভীর দুধ, প্রথম দুধটা আট্টশির দরবারে পৌঁছায় দেওয়া হয়, গাছের ফল দল্লে আট্টশির দরবারে পৌঁছায় দেওয়া হয়। এটা দেখি তৎকালীন জামানার ওলামা ইকরাম মানতে পারে নাই, সহ্য করতে পারে নাই। তাদের বাড়িতে একটা ডিম যায় না, তাদের কেউ খবর নেয় না। চাউল ডাউল নিয়ে আট্টশির দরবারে মানুষ চলে যায়, এটা মানতে পারে নাই তৎকালীন জামানার ওলামা ইকরাম। হুজুরের কাছে গেলেন, আলেম ওলামা যা বলে, হুজুর কোন শাস্ত্রে আপনি এগুলো ভোগ করেন? হুজুর বলে, বাবা আমি ভোগ করি না, আমার কাছে নিয়ে আসে তাদের তো আমি আনতেও বলি না। কারণ যখন মানুষ আসে দেখা করতে, মন থেকে গাছের ফলটা নিয়ে আসে। জমিনের ফসল হলে সেটা আমার কদমের মধ্যে নিয়ে আসে। বাবা আমি তো কাউকে আনতে বলি নাই, কারুর তো ভোগ করার জন্য আমারে পাঠান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মুখাফিক্কি করে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের মুখাফিক্কি আমি মুজাদ্দিদ। জোরে বলেন ঠিক কিনা? ওরে আট্টশিতে আইছো গো বাবা, প্রেমের তরি লইয়া, বলো আট্টশিতে কেবলাজান হুজুর তাদের কাছ থেকে বললেন, বাবা আমি তো কিচ্ছু চাই না, আমি দুনিয়ার মুখাফিক্কি নয়, আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। সেই দায়িত্ব হলো পথ ভোলা মানুষের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্যে, কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, কোরআনের বাণী শোনানোর জন্যে। আমি বাবা পৃথিবীর কোন ভোগ বিলাসের জন্য আসি নাই, পৃথিবীর কোনো কিছু মুখাফিক্কের আমি নয়, একমাত্র আমি আমার রব্বে কারীম, আমার রব্বুল আলামিনের মুখাফিক্কে আমি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ওলামা ইকরাম স্থির থাকলেন না, ওরা একত্রিত হয়ে মিটিং করলেন। ওই আট্টশির ভণ্ড প্রতারক হাসমতুল্লাহ ফরিদপুরীকে এই জমিন তাড়াইতে হবে, জমিন থেকে তাড়াইতে হবে। কারণ আমাদের গাভীর দুধ, আমাদের গাছের ফল, আমাদের ফসলগুলো যা হয় সবই দরবারে নিয়ে যায়, এটা ঠেকাইতে হবে, বন্ধ করতে হবে। হুজুরের সঙ্গে বায়াজের চিঠি লিখলেন, হুজুর আপনার সঙ্গে বায়াজ করতে চাই। হুজুর বললেন, বাবা কবে বসবেন? বলে, বাবা আপনি কোন ফতুয়া এগুলো বক করেন না, এগুলোর আপনি ফতুয়া দেওয়া লাগবে। কেবলাজান হুজুর বলেন, তাহলে বাবা বসেন, আপনার সঙ্গে বোঝাপড়া আছে, যদি আপনি বায়াজে পরাজয় মানেন, এই আট্টশির জমিন থেকে বিতাড়িত করা হবে আপনাকে, এই জমিনের মধ্যে আপনারা থাকতে দিব না। আর যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন, বায়াজে জয়লাভ করতে পারেন,
তাহলে আপনাকে এই জমিনের মধ্যে সসম্মানে রাখা হবে, কেউ আপনাকে তাড়াবে না, কেউ আপনাকে উঠতে বলবে না। হুজুর বললেন, বাবা আপনাদের হুকুমে আমি এখানে আসি নাই, আমি দুনিয়ার কার হুকুমে আসি নাই, আমার মদিনাওয়ালার খাতিরে, আমার দাদু পীরের ওসিলা, আমার পীর কেবলা জানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই আট্টসি এই পাড়া গায়ের মধ্যে আমারে পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। হে জাকির ভাইরা, ফরিদপুরের থেকে অসংখ্য উলামা ইকরাম একত্রিত হয়ে কিতাব নিয়ে আসলেন, কেবলাদানের সঙ্গে বায়াজ করবে। বায়াজের জন্য লোকজন সকাল থেকে জড়ো হতে লাগলেন। শত শত মানুষ, এইরকম বিশাল মেলা হলো, বিশাল একটা বৈঠক হলো। কেবলাজান হুজুর ঢাকা থেকে কিছু জাকের আছে, হুজুর তাদের নালিশ নিতে যে একটু দেরি হয়েছে। বিদায় লগ্নে কয়েকজন জাকেরদের নালিশ শুনতে যায় কেবলাজান একটু দেরি করে ফেললেন। 10টায় মিটিং হবে, 10:30 বিরায় বাঁচতে চলল। সবাই বলতে চাট্টসির হুজুর ব্যস্ত দূরের কথা, বন্ড প্রতারক পালায়া চলে গেছে। কিছুক্ষণ পরেই তাকায়া দেখে কেবলাদান হুজুর মুসলমান তাদের মাঝে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কেবলাদান হুজুর হাজির হইলেন তাদের সামনে। এবার হুজুর বললেন, বাবা শুরু করেন। বলেন, বাবা আপনি দেরি করে ফেলেছেন হুজুর। হুজুর বললেন, বাবা আমার কিছু মেহমান আসছিল, তাদেরকে বিদায় দিতে একটু সময় লাগছে বাবা, এই জন্য একটু লেট করে ফেলেছি বাবা। তবে আপনারা কিছু মনে করেন না, শুরু করেন আলোচনা। কোন বিষয়ে কথা বলবেন? বলেন হুজুর আলোচনা তো হবে। হুজুর বললেন, কেক শুরু করবেন করেন। হুজুর বললেন, আলোচনা শুরু থেকেই একটা কথা বলি, আজকের মাহফিলের সভাপতিকে, আজকে অনুষ্ঠানের যেহেতু বিচারক লাগবে, যেহেতু এই অনুষ্ঠানটা বায়াজ আকারে হবে, পরাজয় জয় পরাজয় হবে, কে জয় কে পরাজয়, এটার জন্য একজন বিচারকের প্রয়োজন, সভাপতির প্রয়োজন। সবাই বললেন, হুজুর সভাপতি কারে বানাইব? আমরা যারাই নামছি এ তো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক মাদ্রাসার প্রফেসর, অমুক মাদ্রাসার মুয়াদ্দেস, অমুক মাদ্রাসার হেড মুয়াদ্দেস। হুজুর মিসকি এসে বললেন, বাবা আপনাদের ভিতর থেকে একজন সভাপতি বানান। সবাই বললেন, হুজুর যেহেতু আপনি আপনার সঙ্গে বোঝাপড়া আর আপনার পক্ষে আলেমও কম, আপনার পক্ষে যেহেতু আলেম নাই, সেহেতু আপনি একজন সভাপতি বানান, আজকের অনুষ্ঠানের একজন সভাপতি বানায়া দেন। কেবলাদান হুজুর বললেন, আমি যাকে বানাইব আপনারা মানবেন নি। কয় মানব? হুজুর উঠে দাঁড়ায়া বললেন, বাবা ওই যে ওই জায়গা বসে আছে ওই লোকটারে বললেন, বাবা আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন আপনি, উঠে আসেন আপনি আজকের মাহফিলের, আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। লোকজন ডাকতে বলে, আত্মসের হুজুরের মাথা গেছে না, কারণ যে লোকটার নাম বলেছে সে জন্মসূত্রে পাগল, আর 40টা বছর সে গুঙ্গ, কথা বলতে পারে না, বুবা। 40টা বছর তার বয়স, কিন্তু আজ পর্যন্ত কারোর লাগে কথা বলে নাই। সবাই বলতেছে, আত্মসের হুজুরে মনে করেছিলাম প্রতারক, বন্ড কাজ্জাব, এখন দেখি পুরোটাই সত্য ঘটনা। উনি বলে কাশফ খোলা, উনি বলে কামেল ফির, একজন বুবারে সভাপতি বানায়, এটা কেমন কথা? হুজুর বলেন, আপনারা হইচই করেন না, ধৈর্য ধরে বসেন। সবাই নীরবতা পালন করলেন। সবাই বলে, হুজুর আপনি কি বলতে চান? যার নাম ঘোষণা করলেন, যারে দেখাইলেন অত বুবা। হুজুর বলেন, কি বলেন? ও তো কথা বলতে পারে। বলে, কি বলেন? হুজুর বললেন, বাবা আপনার নাম বেলাল না? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওরে 18 শীতে ফুটছে নবীন ফুল, বলেন 18 শীতে ফুটছে, আরো জোরে বলেন 18 শীতে ফুটছে। ওরে সেই ফুলেরই সুবাসে আজ, সেই ফুলেরই
সুবাচে আজ জাতি হইল রে মজগুল 18 শীতে ফুটছে গোলাপ ফুল বলেন 18 শীতে ফুটছে ওরে মুখেতে আল্লাহর বাণী জবানে কালেমা শুনিও বলেন মুখেতে আল্লাহর বাণী ওরে জবানে কালেমা শুনি ও যে ফুল মদিনার পাগল ফুল মদিনার পাগল না দেখিলে করবি ভুল 18 শীতে ফুটছে আমার কেবলা দান হুজুর ডাকতে বলে বেলাল বেলাল ভিতর থেকে ডাকতে বলে হুজুর সুবহানাল্লাহ বলেন না বলে আমার নাম বেলাল সব লোকজন আর কথা নয় সবাই নীরব হয়ে গেলেন লোকজন বলে যে বান্ধবের রাতের ইশারায় আমার রব্বে করিম আমার আল্লাহ রব্বুল আলামিন যে বান্ধবকে এত ভালোবাসে যিনি কামেলে মুকাম্মেল ওলির মধ্যে কোনো সন্দেহ নাই 40 বছরের বুবার জবান দিয়ে কথা বলায়া দিছে ইনি সাধারণ কোনো মানুষ নয় আমার আপনার সঙ্গে কোনো বায়াজ নয় আপনার সঙ্গে কোনো বুঝাফোরা নাই আমরা মাথা পেতে নিলাম আপনি কামেল মুকাম্মেল ওলি এই দরবারে যতদিন মন চায় থাকবেন এই দরবারের বাসিন্দার আপনি এই জমিনের বাসিন্দার আপনার এই জমিন থেকে তাড়াবে কে কে আপনার সঙ্গে বায়াজ লড়বে আমরা সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামেল পীর হয় আমরা সাক্ষী দিলাম পৃথিবীর মধ্যে যদি কোনো মহান বান্ধব থাকে তিনি আর কেউ নয় জামানার মহাকামেল আখরি মুজাদ্দিদ খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো আল্লাহু আকবার দেরি আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই জায়গা থেকে কিছু আলেম পালায়া গিয়েছিল তারা কেবলাদানকে মানতে পারে নাই কিছু আলেম ওখান থেকে পালিয়ে গিয়েছিল কেবলাদানকে মানতে পারে নাই হুজুরকে সহ্য করতে পারে নাই আজও পর্যন্ত বাংলার জমিনে বিশ্বের যেখানে পালানো গোষ্ঠীরা আছে তারা আট্টশির বিরুদ্ধে কথা বলবে আজও পর্যন্ত ওই পালানোর গোষ্ঠী যারা আছে আট্টশির বিরুদ্ধে কথা না বললে শান্তি লাগে না ওই পালানো গোষ্ঠীর বংশ বিস্তার করেছে তারাই শুধু ডায়াসে বসে আট্টশির সমালোচনা করে ওই পালানো গোষ্ঠীর বংশরা মাহফিলে বসে আট্টশির বিরুদ্ধে কথা বলে আর মুসলমান যারা ওলি চিনছে তারাই তো দয়ালের কদমে পাগল হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলো আল্লাহু আকবার সুতরাং ওই যে ওখান থেকে এক ঝাঁক পালাইলো এক ঝাঁক মানলো ওই পালানো গোষ্ঠী বাংলার আনাসে কানাসে যেখানে আছে ওখান থেকে মাঝে মাঝে খুসা মারে আট্টশি কথা বইলা আরে আট্টশি আছে বিলেই খুসা মেরে কিছু খাবার খাইতেছ যদি না থাকতো খুসা কোথায় মারতো যারা বলেন ঠিক কিনা এটা ওদের রুটি রুজি গুড়া হয়েছে এদিন আমরা মিয়া ভাইজান বলতেছিলাম ভাইজান খয় ওগুলো তো বলবেই কারণ ওগুলো না বললে ওরা তো একেবারেই ভাতে মরে যাবে তোমরা কি চাও ওরা ভাতে মরে যাক না খেয়ে মরুক তোরা বলতে তাহলে থাকুক যেখানে হেদায়েত যার কপালে লেখা আছে সে কোনোদিন আত্মশির বিরুদ্ধে কথা বলবে না ওই আত্মশির দিকে আঙ্গুল তুলবে না কারণ এই আঙ্গুল তুললে তার ক্ষতিগ্রস্ত হবে কারণ তাকবীরে পোকা ঝক্কাল হক লাগবে 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 যারা বলেন ঠিক কিনা অনুরোধ করে যাই বাগের লেজ দিয়ে কান খাজেন না বাগের লেজ দিয়ে কান চুলকায়েন না খবর আছে সুতরাং টাইম তো পাইলাম না শেষ কারণ 12টা পার হয়ে গেছে বন্ধু অনেক দূর থেকে আসছে চাইছিলাম কিছু হুজুর পাকের আজকে কিছু কেরামতি বলবো সময়ের স্বল্প আল্লাহ তাকে দয়া করেছে ওই মধুর হার যে পেয়েছে সেই ব্যক্তি দুনিয়া আখিরাত দুইটাই পেয়েছে যারা বলেন ঠিক কিনা সুতরাং এত বোঝানোর সময় নাই বুঝলে বুঝপাতা না বুঝলে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দেখা হবে আবার যদি মাঠে আসি কথা হবে আবার এই রে ফরিদ পরার
1880-তে ফরিদ পরার 1880-তে পীর কামেলছে একজনা হায় হায় পীর কামেলছে একজনা তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা আল্লাহ আল্লাহ এই রে ফরিদ পরার 1880-তে ফরিদ পরার 1880-তে পীর কামেলছে একজনা হায় হায় পীর কামেলছে একজনা তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা হার তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা আল্লাহ আল্লাহ অসে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কোরআন বুকে ধরে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কোরআন বুকে ধরে তসবিহাতে আল্লাহ জপে তসবিহাতে আল্লাহ জপে মৌরিদ নামের দেও আনার তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা আল্লাহ আল্লাহ ফরিদ পরার 1880-তে ফরিদ পরার 1880-তে পীর কামেলছে একজনা হায় হায় পীর কামেলছে একজনা তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা আল্লাহ আল্লাহ সে ববসাগরের পার কান্ডারি জাকের গনকে দেইরে পাড়ি ববসাগরের পার কান্ডারি আইরে জাকের গনকে দেইরে পাড়ি পাপি তাপি সন্তান বাবা পাপি তাপি সন্তান বাবা আল্লাহর নামে মস্তানার তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।